আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন শামি কাবাব রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে চিকেন শামি কাবাব বানাতে হয় এবং ঠিক কতটুকু মসলা কী পরিমাণে ব্যবহার করতে হয় তা আমি আজকের এই ভিডিওটিতে দেখিয়েছি। তো এই রেসিপিটি জানতে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা বুট। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ছোলা বুট নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যদি কাবাব বেশি বানাতে চান, এখানে ছোলা বুট সহ বাকি যা, যা দেখাবো সবকিছুর পরিমাণ বাড়িয়ে নিবেন। তারপর এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমি ঠিক নরমাল পানি ব্যবহার করে এগুলোকে ভিজিয়ে রাখছি। প্রায় ৬-৭ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আপনি চাইলে সারারাত ভিজিয়ে রাখতে পারেন। আর যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে মোট ৩-৪ ঘন্টা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আমি এভাবে মোট ৬-৭ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে এখানে পানিটা ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো আগের চেয়ে অনেকটাই ফুলে গিয়েছে। সবগুলো আমি একটা প্যানে ঢেলে দিলাম। এখন আমি ১ম এ যোগ করে নিচ্ছি মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লবণ, ১/২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে মোট ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন। আমি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি দারুচিনি, দিয়ে দিচ্ছি ৩ টি এলাচ, দিচ্ছি ২ টি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মোট ১ কাপ পরিমাণ পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আমি এখানে মোট ৬-৭ টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে মোট ৩ চা চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন যখন কষানো কিছুটা হয়ে যাবে, আমি এ পর্যায়ে এখানে পানি যোগ করে দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনি নরমাল পানিও ব্যবহার করতে পারেন। এটাকে এমনভাবে পরিমাণ মতো পানি দিতে হবে যাতে সবগুলো উপকরণ এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়। প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগবে সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যখন সবকিছু একদম সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং শুকিয়ে গিয়েছে পানিটা। এ পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে শিলপাটার সাহায্যে এটাকে বেটে নিতে পারেন। এটাকে খুব মসৃণভাবে বেটে নেওয়ার চেষ্টা করবেন বা স্মুথলি ব্লেন্ড করার চেষ্টা করবেন তাহলে কাবাবটা খেতে ভালো লাগে। আমি ব্লেন্ডারের সাহায্যে সবগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এটাই সবচেয়ে সহজ। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনি এখানে চাইলে কিছুটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এখানে কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব। আমি এখান থেকে পুরোটা ব্যবহার করছি না, কিছুটা রেখে দিচ্ছি। আপনি চাইলে পুরোটা দিয়ে বানিয়ে দিতে পারেন। আর এখানে যখন ডিম মিক্স করবেন তখন ১ম এই একটা ডিম মিক্স করার পর যখন দেখবেন এটা খুব বেশি ভারী লাগছে তখন আরেকটি ডিম দিয়ে দিবেন। আমি এখানে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আমি এখানে ১ টি ডিম দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা লবণ। দেখতে পাচ্ছেন আমি ডিম এবং কিছুটা লবণ এখানে মিক্স করে নিচ্ছি। আমার এখানে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা যখন সামান্য গরম হবে আমি এর মধ্যে এরকম সাইজের কাবাব দিয়ে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো এটাকে ছোট, বড়, মাঝারি যেকোনো সাইজে করে নিতে পারেন। আমি ঠিক এভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে হিটটাকে হাইতে রাখবেন না। মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিবেন। তাহলে সুবিধা হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে দেখা যাবে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিবেন ৪ সাইডে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তখন দেখবেন চারপাশে এরকম লালচে কালার হয়ে যাচ্ছে। তখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে। আমি ঠিক এভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে ভাজা হয়ে গেল। আপনি চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন। আমি এখানে সামান্য তেল ব্যবহার করে এগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে যখন ডিম ব্যবহার করেছি তখন চাইলে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন। আমি এগুলো দেইনি। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজেই এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।